রকমের, কিন্তু লোক তো ভালো। আর যদি আপনি দূরে দূরে থাকেন, অমাতানা কারণ দূরে দূরে থাকেন, তাহলে সব সময় ভুল ধারণা হতে থাকবে, ভুল ধারণা। এটি মানুষের প্রকৃতির পরিপন্থী। মানুষকে মানুষ এই জন্য বলা হয় মনস্তিক। মানুষ শব্দটি যে কিন্তু আরবি থেকে এসছে, অথচ আমরা বাংলা বলছি, তাই না? মানুষ শব্দটির আসল হচ্ছে ইনস থেকে বা অনুস থেকে দেখা সাক্ষাৎ হচ্ছে, সুতরাং সেখানে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্ব রাখে। সুসম্পর্ক দিয়ে যেটা হাসিল করা যায়, সম্পর্ক দুর্বল করে বা সম্পর্ক খারাপ করে কখনো হাসিল করা যায় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয়বস্তু মানুষের সুসম্পর্ক সম্পর্কে। আমরা সকলেই এক আদম থেকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এসেছো। অর্থাৎ আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এক মানুষ থেকে আল্লাহ দুই করলেন, তারপর অসংখ্য নর এবং নারী পৃথিবীতে ছড়িয়ে দিলেন বলে আলোচনা করছে। সুতরাং আমাদের যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আদান প্রদান হচ্ছে, অথবা আশেপাশে বসবাস হচ্ছে, চলাফেরা হচ্ছে, সুসম্পর্ক শুধু বহাল রাখতে হবে না, বরং বৃদ্ধি করতে হবে। সুসম্পর্ক বৃদ্ধি করার কোরআন সুন্নাহর আলোকে বহু উপায় রয়েছে। আমরা তার 10টি উপায় নিয়ে আলোচনা করব, সুসম্পর্ক বৃদ্ধির উপায়। আজকাল অনেক মানুষ আলহামদুলিল্লাহ দিন জানা সহজ হয়ে গেছে বিভিন্ন মিডিয়ার কারণে, এবং দিনের যেসব সোর্সগুলি রয়েছে দিনের জ্ঞান অর্জনের জন্য, সেগুলি লব্ধ হওয়ার কারণে ইসলাম সম্পর্কে জানা সহজ হয়ে গেছে। সেটা কারো কথা শুনে হোক অথবা লেখাপড়া করে হোক, এত লিখনি, এত আলোচনা আর এত প্রচার প্রসার হয়তো কোনো যুগে ছিল না। দাওয়াতের কাজের চাইতে বেশি হয়েছে, কিন্তু এত মাধ্যম ছিল না যে দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এত বেশি আপনার পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যে নিয়ামতগুলি মানুষ যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে এর জন্য উত্তম প্রতিদান পাবে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করে। কিন্তু আমলের ক্ষেত্রে দেখছি আমাদের বড়ই দুর্বলতা রয়েছে। এক শ্রেণীর লোকেরা জানছেই না, যেহেতু জানার ধার ধারে না, জানার সুযোগ আছে, খুব সহজ ইসলাম জানা আছে, কিন্তু জানতেই চাইছে না, গরজ করছে না। যে কোনো কিছু গরজ না করলে শেখা যায় না। জন্য যারা আমরা একটু বেশি বয়স হওয়ার পরে মোবাইল হাতে পেয়েছি, মোবাইলের তেমন কিছু বুঝি না, সমস্ত ফ্যাসিলিটি আছে কিন্তু কিছু বুঝি না, সামান্য কিছু বুঝি। কিন্তু যারা কচি কাঁচা নিউ জেনারেশন, তারা আমাদের চাইতে বহু গুণে বেশি বুঝে। কেন না? আমাদের বুদ্ধি কম তাদের চাইতে না। ওরা গরজ করে, আমরা গরজ করি, চলেই যাচ্ছে। গরজ করার বিষয়টি খুব জরুরি। যে কোনো জিনিস জানার ক্ষেত্রে অথবা যে কোনো বিষয় উন্নতির ক্ষেত্রে আপনাকে গরজ করতে হবে। আমি এই উদাহরণটি সবসময় দিই যে সৌদি আরব আসার পরে দুনিয়ার স্বার্থে ভাঙ্গা আরবি সবাই শিখে নিয়েছে, ফি মাফিওয়ালা আরবি সবাই শিখে নিয়েছে। যে আরবিগুলো দিয়ে পয়সা ইনকাম করতে হয়, সবচেয়ে ফুলুস সবাই জানে, কিন্তু ইসলামের আরকান, ইমানের আরকান আর ইহসান আর তারপরে আরো যেসব ইসলামের মৌলিক বিষয় অধিকাংশ লোকই জানে। কারণ এটা হচ্ছে গরজ, এটা গরজ নয়। তো অনেকে গরজ করেন না, যার ফলে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য না গরজ আছে, গরজ নেই তখন শিক্ষা নেই, শিক্ষা নেই সব তখন আমল নেই। আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা আছে, হয়তো লেখাপড়া করেছে,
ইসলামিক শিক্ষাঙ্গনে, অথবা লেখাপড়া না করলে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের দিনী ভাইয়েরা বা দিনী বোনেরা অনেক কিছু জানছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমল করছেন না, বাস্তবায়ন করছেন না, যার ফলে সুসম্পর্ক নেই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের আকীদা এক, মানহাজ এক, মৌলিক বিষয়ের ক্ষেত্রে এক, এমনকি ফিকহি মাসলা তো হয়তো এক, সামান্য কিছু মাসলা মাসাইলে মত পার্থক্য আছে হয়তো, কিন্তু তারপর অন্তর্দ্বন্দ্বের শেষ নেই, দূরত্বের শেষ নেই, অভক্তির শেষ নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, আন্তরিকতা নেই, জ্ঞান নেই। তো সুসম্পর্ক বৃদ্ধি করার যে উপায়গুলি রয়েছে সেগুলি জানতে হবে, তারপর সেগুলি পালন করতে হবে, আর তাহলেই তখন সুসম্পর্ক বহাল থাকবে এবং সেগুলি বৃদ্ধি পাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কথা না বাড়িয়ে আমি এই পয়েন্টগুলি আপনাদের সামনে 10টি পয়েন্ট আজকে কিভাবে সুসম্পর্ক একজন অপরজনের সাথে বৃদ্ধি করবেন। আপনি আপনার ঘর থেকে শুরু করবেন, স্বামী স্ত্রীতে যে সম্পর্কটি এখন আছে এর চাইতে বেশি সম্পর্ক আমি গভীর করব। বাপ মায়ের ছেলে মেয়েদের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আরো বেশি অটুট মজবুত করব। ভাই বোনদের সাথে যে সম্পর্ক আছে, সবার আছে, কম থাকার বেশি এক সম্পর্ক আছে, কারোর সাথে কম আছে, কারোর সাথে বেশি আছে, কোনো পরিবারে বেশি সম্পর্ক ভালো আছে, কোনো পরিবারের সম্পর্কের অবনতি আছে, কিন্তু আছে। এই সব সম্পর্ককে কি করে বৃদ্ধি করতে পারবেন? তারপরে তখন ধীরে ধীরে দূরে যান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী বা বিভিন্ন দেশের মানুষ যাদের সাথে প্রবাস জীবনে থাকছে, হ্যাঁ, একই রুমে একই বিল্ডিং এ থাকছেন, অথবা একই মসজিদে সালাত আদায় করছেন, একই কোম্পানিতে কাজ করছেন, কত দেশের মানুষ, তাদের ভাষা হয়তো বুঝেন না, কিন্তু তাদের সাথে চলাফেরা দেখা সাক্ষাৎ হচ্ছে, সুতরাং সেখানে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্ব রাখে। সুসম্পর্ক দিয়ে যেটা হাসিল করা যায়, সম্পর্ক দুর্বল করে বা সম্পর্ক খারাপ করে কখনো হাসিল করা যায় না, যত আপনি শক্তিশালী হন না কেন। কতটা ভালো মনে রাখবেন, আপনি কারোর সাথে সুসম্পর্ক রেখে তার থেকে যে বেনিফিট ফায়দা হাসিল করতে পারবেন, সম্পর্ক খারাপ করে যতই সে দুর্বল হোক না কেন আপনার তুলনায়, সে আপনার কিছুই করতে পারবে না ভাবছেন, আর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে বা সামাজিক ক্ষমতা আছে, সমাজপতি আপনি, অথবা আর্থিক ক্ষমতা আছে, সচ্ছলতা আছে, আপনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তারপরেও সেই দুর্বল থেকে যে লাভটা আপনার হইত, যে উপকারটা হইত, সুসম্পর্কের মাধ্যমে সম্পর্ক খারাপ করে কখনো সেটা হাসিল করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা যানা, যার মধ্যে নম্রতা আছে সেই নম্রতা তার জীবনটাকে সুসজ্জিত করে দেয়, জানা জিনতলা বানিয়ে দেয়, সুশোভিত করে দেয়, সম্পর্ক সুন্দর হয়ে যেত। আর কারো থেকে নম্রতাকে যদি ছিনিয়ে দেওয়া হয়, সবসময় কঠোর আচরণ, হ্যাঁ, দৃঢ় ব্যবহার, হ্যাঁ, কথাবার্তার কোনো রস নেই, হ্যাঁ, তারপরে চলাফেরার ক্ষেত্রে নমনীয় না, হাসি মুখ না, সালাম দোয়া না, অত সম্পর্ক রাখতে চান না, যার থেকে নম্রতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ইল্লা শানাহু, তাকে দোষযুক্ত করেছে, আইবযুক্ত করেছে। শাইনুন মানে আইব, সে দূষিত, আর দূষিত বস্তুর কাছে কেউ কাছে যায় না, আপনি দূষিত হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা সুসম্পর্ক কিসের ভিত্তিতে হবে, এই কথাটি প্রথম আগে কোরআনে কারীমের আয়াতের আলোকে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের ভিত্তিতে, এবং আল্লাহ এবং রাসূলের সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা যত বেশি সম্পর্ক রাখে তার সাথে তত বেশি আপনার সুসম্পর্ক হইতে হবে। এটি হচ্ছে
সম্পর্কের মৌলিক বিষয় বা সম্পর্কের ভিত বলতে আমি সম্পর্ক কিসের ভিত্তিতে রাখবো? যে কোনো মানুষের সাথে। আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি মজবুত, তার সাথে আমার সম্পর্ক তত বেশি মজবুত। এই মাপকাঠি থাকতে হবে। আল্লাহর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আমার তত সম্পর্ক বেশি। আল্লাহর দ্বীনের সাথে, দ্বীনের প্রতি আমল করার সাথে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, দ্বীনের বাস্তবায়নের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আল্লাহর দ্বীনের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আপনার আমার তত বেশি সম্পর্ক হবে। এই মাপকাঠি দুনিয়ার স্বার্থ নেই। কিন্তু আজকালকার সম্পর্কগুলি হয়ে গেছে সবগুলি হচ্ছে দুনিয়ার স্বার্থে, ইল্লা মান রাহিমাহুল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে বিশেষ রহমত দিয়ে ঢেকে নেন, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, আমাদের জীবনে বরকত দান করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের জন্য এবং আল্লাহর দ্বীনের প্রতি আমল করা এবং দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে যে সম্পর্ক হয়ে থাকে সেই সম্পর্ক রাখার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত 55 এবং 56-তে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের দোস্ত। ওলি, ওলির মেলাগুলি অর্থ। ওলি মানে অভিভাবক, পৃষ্ঠপোষক, ওলি মানে বন্ধু, ওলি মানে মালিক, আর সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ। ইন্নামা মানে এছাড়া কিছু নাই। আরবি গ্রামারের অর্থ বলছি, ইন্নামা যখন আসে কোনো আয়াতের ক্ষেত্রে বা কোনো একটি আরবি বাক্যের ক্ষেত্রে, মানে যে কথাটি বলছি এ ভিন্ন অন্য কিছু না। আল্লাহ তোমাদের বন্ধু এবং রাসূলুহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম তারা তোমাদের বন্ধু। কোন মুমিন মুসলিম? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজি বেনামাজি নয়। ওয়া ইউতুনাজ যাকাত, ফরজ আদায় করে। সালাত আর যাকাতের কথা বলে অন্যান্য ফরয়েজের দিকে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, কারণ কোরআন হচ্ছে সংক্ষেপ। এই নয় যে রোজা রাখবে না তার সাথে বন্ধুত্ব থাকবে, যেহেতু কোরআনের আয়াতে নামাজ আর যাকাতের কথা শুধু আছে না। এই দুটো উদাহরণ দিয়ে আল্লাহ ইঙ্গিত। এইরকম অনেক ফরজ জীবনে রয়েছে, মুসলিম জীবনে অনেক কাবিরা গুনাহ রয়েছে, সেগুলোতে বেঁচে থাকতে হবে। অনেক ফরজ ওয়াজিবাত রয়েছে, সেগুলো আদায় করতে হবে। যারা করে তারা তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং তারা ঝুঁকে যায় আল্লাহর বিধানের সামনে। যারা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, তারা আকীদার ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, আল্লাহর ওহীর সামনে, এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে। যখন আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবেন, আল্লাহর বিধানের সুসম্পর্ক কি করে বৃদ্ধি করা হয় যথেষ্ট এই ক্ষেত্রে দিক নির্দেশনা পেয়েছে, হেদায়েত নামা রয়েছে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তারপরে মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 56 সূরা মায়েদার, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর সাথে ভালোবাসা রাখবে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখবে আর মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। এর অর্থ হচ্ছে তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর জামাত, তারাই হচ্ছে আল্লাহর পার্টি। হুমুল গালিবুন, এবং তারাই বিজয়ী, সবসময় তারাই বিজয়ী, তারাই সম্মানিত। আল্লাহর দল যদি হয়ে যেতে পারে, আর আল্লাহর দল হওয়ার জন্য ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে এবং ঈমানদার হয়েছে, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাসী হয়ে যায় এবং সেটাকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে নেয়, এর নাম হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস না, বিশ্বাসের সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ফাইন্না হিজবাল্লাহুল গালিবুন, তো জেনে রাখো যে এরাই হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল হচ্ছে সবসময় বিজয়ী। পরাজিত হই বাহ্যিক হয়তো ক্ষমতার ক্ষেত্রে পরাজিত হইতে পারে,
হ্যাঁ, হার মানতে পারে, কিন্তু তারাই বিজয় রব্বুল আলামিনের কাছে। অনেক মনে করেন যে দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে যদি হেরে গেল তো পরাজিত। না না, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা দুর্বল হলে পরাজিত না। কারণ আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, আল্লাহর আদেশ নিষেধ ছাড়া চোখ বন্ধ করে কোন মানুষের আদেশ মানে না। যদি কোন মানুষের আদেশ মানতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের আদেশের আওতাভুক্ত হয়ে মানতে হবে। এখন 1 নম্বর পয়েন্ট, সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য, সেটি হচ্ছে মানুষের সাথে পরিচিতি, তাআরুফ, পরিচিতি লাভ করবেন, পরিচয় দেবেন, পরিচয় নেবেন। এখন সমাজে যারা বাস করে, পাড়া প্রতিবেশী, 2 শ্রেণীর মানুষদের, কিছু লোক আছে মানুষকে এড়িয়ে চলে, যাদেরকে আমরা বলি অসামাজিক। এরা সামাজিক না, সোশ্যাল না। আর কিছু লোক আছে সামাজিক, মসজিদে যারা আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ, পরিচয়, রাস্তাঘাটে যাদের সাথে দেখা হয় দেখা সাক্ষাৎ, পরিচয়, নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে অন্যদের সাথে পরিচিত হবে। কিন্তু এই পরিচয় দিতে গিয়ে আবার অহংকার প্রদর্শন না হয়, আবার এটা উদ্দেশ্য নয়। এক কথায় মানুষের সাথে পরিচিত হওয়া আর মানুষের সাথে চলাফেরা করা, মুআশারাতুন নাস, মানুষের সাথে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা, চলাফেরা করা, এক ঘরে না হয়ে থাকে। এরকম সবসময় আপনি কারোর সাথে কথা বলছেন না, আপনি কাউকে সালাম দিচ্ছেন না, আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে চাইছেন না, মানুষকে এড়িয়ে চলছেন আপনি, এমনটা যেন না। এটি মানুষের প্রকৃতির পরিপন্থী। মানুষকে মানুষ এই জন্য বলা হয় অনুস থেকে, মানুষ শব্দটি যে কিন্তু আরবি থেকে এসছে, অথচ আমরা বাংলায় বলছি, তাই না? মানুষ শব্দটির আসল হচ্ছে ইনস থেকে বা অনুস থেকে। অনুস থেকে মানুষ মানে যে অন্যের সাথে সম্পৃক্ত হতে চায়, পরিচিত হতে চায়, অনুসিয়াত রাখতে চায়। আর এখান থেকে ইনসান, ইনসান, ইনস, এইখান থেকে হচ্ছে মানুষ। আনাসা মিন জানিবিত তুরে না, আনাসা যখন হবে তখন দেখা হয়, আর আনাসা ইয়ানেসু তখন মানে হচ্ছে মিল মহব্বত রাখা, ভালোবাসা, সম্প্রীতি রাখা। তো মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায়, এটি হচ্ছে মানুষের প্রকৃতি। যেখানে আপনার ভাষাভাষী কেউ নেই এমন জায়গায় যদি যান, এমনকি আমরা যখন এয়ারপোর্টে যাই, কোনো জায়গায় সফর করছি, তখন আমরা চারিদিকে শুধু দেখি যে যেখানে আমরা ওয়েট করছি আমার মতো কোনো লোক পাচ্ছি কিনা, আমার মনের মতো লোক পেলে সে সকল সুরাতের দিক থেকে হোক অথবা ভাষার দিক থেকে হোক, জানার চেষ্টা করি যে এটা আইডিয়া যে এটা আমার ভাষাভাষী হইতে পারে, উপমহাদেশের লোক হইতে পারে, বা বাংলা ভাষী হইতে পারে, অথবা আমার মতো এশিয়ান হইতে পারে। তখন অন্য অন্যদের চাইতে বেশি আপনি ঘনিয়ে ওখানে বসবেন। আর তার সাথে যদি দেখেন যে এটা একটু আমার মতোই আছে, আমি দাঁড়িয়ে হলে সেও দাঁড়িয়ে হলে, আমি একটু যে ধরনের মানুষ সে ওই ধরনের মানুষ মনে হচ্ছে, তোর পাশে গিয়ে বসবে, ঠিক না? কেন এটা? আর তারপর চুপচাপ বসে থাকেন না, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কোথা থেকে কোথায় যাবেন আপনি, কেন? এটা আপনার প্রকৃতি, আমার প্রকৃতি। তো মানুষের সাথে পরিচিত হওয়া এবং মানুষের সাথে চলাফেরা করা, এই মর্মে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের 2টো ব্যাখ্যা করা আছে। একটি ব্যাখ্যা খুব প্রসিদ্ধ, কিন্তু আর একটি ব্যাখ্যা আজকে হয়তো নতুন শুনবেন, অনেকের জন্য নতুন। প্রসিদ্ধ হাদিস বুখারী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, মানুষের রূহগুলি হচ্ছে সম্মিলিত সেনাবাহিনীর মতো। মানুষের যত আত্মা রয়েছে এগুলো হচ্ছে আরওয়াহু, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সম্মিলিত সেনাবাহিনীর মতো। জুনুদ সেনাবাহিনী, মুজান্নাদা একত্রিত, সম্মিলিত সেনাবাহিনী যেমন শক্তিশালী, ওই রকম হচ্ছে রূহগুলি। একসাথে যদি তারা থাকে একবার সম্মিলিত হয়ে আর এক অন্তর নিয়ে যদি কাজ করে, তাহলে তো বিজয় আসন্ন না। আর যদি আপোষে সেখানে দ্বন্দ্ব হয়ে যায়, সেনাবাহিনীকে ফাটল ধরেছে, সেনাবাহিনীতে যদি ফাটল ধরে যায় তাহলে কোনো সময় বিজয় হাসিল হবে। নিজেদের মধ্যে আপোষে
হ্যাঁ, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে তার আপনার শত্রুর বিরুদ্ধে কি লড়াই করবে। আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফ। যদি এই রূহগুলির পরিচিতি হয়, একজনের আরেকজনের সাথে, এক রূহের আরেক রূহের সাথে, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে যদি পরিচিতি ঘটে, তাহলে ইতালাফা, তাহলে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে, মেল মহব্বত তৈরি হয়। ওমা তানাকারা মিনহা, আর যদি অপরিচিত থেকে যায়, যোগাযোগই না হয়, তানাকারা, অপরিচিতই থেকে যায়, কোনো পরিচিতি লাভ করলো না, প্রয়োজনে মনে করলো না, তাহলে ইখতালাফা, তাহলে মতবিরোধ হবে, দ্বন্দ্ব হবে। এই হাদিসের প্রসিদ্ধ যদি ব্যাখ্যা, সেটি হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহগুলিকে প্রথম সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসার আগে রূহকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, তারপরে মানুষ ধীরে ধীরে আসতে শুরু হইল, দুনিয়াতে পয়দা হইতে শুরু হইল। তো এরা একসাথে এই রূহগুলি রূহের জগতে আলমে আরওয়াহতে ছিল। ওই রূহের জগতে যদি কোন রূহের সাথে, আত্মার সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে, পরিচিতি হয়েছে, তাহলে দুনিয়াতে আসার পর এই তালাফা, ভালোবাসা, সম্প্রীতি ওর সাথে হয়েছে। ওর সাথে দেখা সাক্ষাৎ হইলে ভালোবাসা হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়েছে আর ভালোবাসাও জন্মে গেছে। কারণ পূর্ব পরিচিতি আছে। কোন জগতে? রূহের জগতে, আলাদা আরওয়াহতে। আর যদি রূহের জগতে যখন আমরা ছিলাম, তখনই রূহের পরিচিতি হয়নি, তাহলে দুনিয়াতে দেখা সাক্ষাৎই হবে না, অপরিচিত থেকে যাবে। আর না হইলে যদি কাছাকাছিও হয়, তবু কোনোদিন মতের মিল হবে না, কোনোদিন তার সাথে মিল মহব্বত হবে না। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় পারিবারিক খুব চেষ্টা করছে বিয়ে দিয়ে, যে এই বিয়েকে টিকাবো, তারপর টিকানো যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে একই কোম্পানিতে কাজ করছেন, আর ভাবছে এর সাথে মিলেমিশে চলবো আমি, কারণ এর সাথে আমার স্বার্থ জড়িত আছে, তারপরে মিল মহব্বত হয় না। ভাবছেন যে এর সাথে আমি ভালোভাবে চলবো, তারপরেও সে আপনাকে সবসময় নেগেটিভ বুঝছে, ভুল বুঝছে আপনাকে। জমা তানা কারামিনা, রূহের জগতে পরিচিতি ঘটেনি, সেই জন্য ইখতিলাফ, এখানে এসে ওই মনোমালিন্য হয়ে যাচ্ছে, দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, এমন কিছু হচ্ছে যার মতের মিল হচ্ছে না। এটি প্রসিদ্ধ ব্যাখ্যা। কিন্তু আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, মানুষ হচ্ছে সম্মিলিত সেনাবাহিনীর মতো। যদি এরা দুনিয়াতে একে অপরের সাথে কি হয়, পরিচিত হয়, এটা রূহের জগৎ নাই। তাহলে দ্বিতীয় অর্থ, দুনিয়াতে এসে যদি যাদের আশেপাশে বসবাস করছেন, একই কোম্পানিতে চাকরি করছেন, অথবা একই মহল্লায় থাকছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে, ইসলামিক সেন্টার আসছেন, ইসলামিক সেন্টারে যারা আসে সবার সাথে কিন্তু মহব্বত নেই। অনেকেই অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন, অনেক অভিযোগ তো আমাদের কাছে আসেই না, কিছু অভিযোগ আসে। কিছু ভাইদের সাথে তো খুব মহব্বত আপনার, অথচ অল্প দিনের পরিচিতি, কিন্তু অনেক পুরাতন ছাত্র, দীর্ঘদিন আপনি আছেন, দীর্ঘদিন সেও আছে, কিন্তু তার সাথে আপনার মতের মিল হয় না, তার চালচলন আপনাকে ভালো লাগে না, আপনার চালচলন তাকে ভালো লাগে না, ভুল বুঝাবুঝি, যার ফলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন অথবা অভিযোগ রাখেন। হচ্ছে না? হচ্ছে না? কারণটা হচ্ছে যে দুটি অর্থ হয়, রূহের জগৎ, আর না হলে দুনিয়াতে পরিচিত হওয়া, আর তারপরে পরিচিত হওয়ার জন্য ভালোভাবে পরিচিত হওয়া, পজিটিভ হওয়া। তো এইটা করেননি হয়তো, সবসময় আপনি নিজের পক্ষে ভুল মেসেজ দিয়েছেন, অথবা সে আপনার সাথে যখন দেখা সাক্ষাৎ হয়েছে ভুল একটা মেসেজ দিয়েছে, যেটাতে আপনার তার সম্পর্কে ধারণা খারাপ হয়ে গেছে। তো এই অর্থ করা হয়েছে। দেখা সাক্ষাতের সাথেই যদি নেগেটিভ হয়ে যান, তাহলে ইখতিলাফ, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই জন্য যাদের সাথেই যেখানে বসেন না কেন, আপনি স্থায়ীভাবে বসবাস করেন, যেন পারিবারিক কাঠামো সম্পর্কে আপনি চিন্তা করতে পারেন, অথবা একই সমাজের মানুষ, বাল্য জীবন থেকে একই গ্রামে একই জায়গায় মানুষ হয়েছেন, সেখানে বলেন, অথবা অস্থায়ী এখানে আছেন, 1 ঘন্টা বসলেন আর কোথাও বসলেন, অথবা আপনার সাথী সঙ্গীরা রয়েছে,
যদি তাদের সাথে আপনি পরিচিত হতে চান, তাদের সাথে একটু কথাবার্তা বলেন, তাদের সাথে আপনি যদি ফ্রি একটু মেশেন, তখন বুঝতে পারবেন না রে লোকটি তো ভালো, লোক তো ভালো। আমি তো প্রথম দেখার পরে ভাবছিলাম যে লোকটি অহংকারী, হয়তো লোকটি হয়তো না অন্য রকমের, কিন্তু লোক তো ভালো। আর যদি আপনি দূরে দূরে থাকেন, অমাতানাকার মানে দূরে দূরে থাকেন, তাহলে সব সময় ভুল ধারণা হতে থাকে, ভুল ধারণা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে